নবী, যিনি জিন্দা নবী, যিনি হায়াতুন নবী, যিনি বেনজির, যিনি বেমিসাল, যিনি साहिबुल लौलक, যিনি अल्लाह से मकान और मयकुन, क़यामत होने की पहली और क़यामत होने की जो बात होवे और होवेगा, सब जानने वाला हमारा नबी, যিনি কবরের বন্ধু, যিনি হাসরের বন্ধু, যিনি মিজানের বন্ধু, যিনি ফুলসরাতের বন্ধু, যিনি নবিউল আম্বিয়া, সমস্ত নবীদের নবী, যিনি ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলের ইমাম, যিনি খাতামুন নবিয়্যিন, শেষ নবী, যিনি লা নবিয়্যা বাদি, আমার নবীর পরে আর কোন নবী আসবে না, যার শানে আমার আল্লাহ বলেন হুয়াল আউয়াল, ও হাবিব আপনাকে বানাইলাম আগে, ওয়াল আখির বানাইলাম সবার পরে, ওয়া জাহির রঙে নমুনায় মানব সুরত, ওয়াল বাতিন হাকিকতে নূরে খোদা, ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, যিনি সমস্ত কিছু জানেন ওয়ালা, যিনি কবরের বন্ধু, যিনি হাসরের বন্ধু, যিনি মিজানের বন্ধু, যিনি গুনাহগার উম্মতকে তরানে ওয়ালা নবী, যিনি শাফায়াতের কান্ডারি, আমার নবী আপনার নবী, দু জাহানের বাদশা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কদম মুবারকে লক্ষ করে দরুদ ও সালাম, সকলে একবার বলেন আল্লাহুম্মা আমিন। বাবার আমার, আয়াতুল কালিল মতলবুল কাসীর, আয়াত অল্প, ইদার উদ্দেশ্য হইল বেশি। আমি পবিত্র কোরআন শরীফ থেকে একটা আয়াত কারিমা নিয়েছি, আসলে আমার সময় মনে হয় বেশি নয়, এই জন্য বিস্তারিত আলোচনা যদিও নাও করতে পারি। আমি মদিনাওয়ালার গোলামি করার জন্য, মদিনাওয়ালার ক্যাম্বাসার হিসেবে এখানে কসবার হালুয়া বেচতে আসি নাই, মেনসুরার ভাতের বড়ি বেচতে আসি নাই, এখানে শুধু খালি এসেছি মদিনাওয়ালার শানে আজমতের উপরে, আমার নবীজির পরিচয়, আমার নবীকে, আমার নবীর শানে আজমতের উপরে সামান্য একটু গোলামি আল্লাহ, আমার আল্লাহ যাতে কবুল করে, সকলে বলুন আমিন। আমি জানতে চাই আমার আল্লাহ কয়জন? আওয়াজ দিন। আল্লাহ জবান দিছে একটা আওয়াজ দেওয়ার জন্য। আমার নবী মাহফিলে আসেনি, এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ দলিল দেয়, ওয়া আলামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, হে দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো আমার হাবিব তোমাদের মধ্যে আছে। সুবহানাল্লাহ। আর আসেনি? আমার আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ঈমানদারের জানের চেয়েও আমার নবী আরো কাছে। এতে কোনো সন্দেহ আসেনি? এটা হলো আমাদের আকীদা, এটা হলো আমাদের বিশ্বাস। এই ঈমান যার নাই, আমলের যাররা পরিমাণ কোনো দাম যখন আছে। ঈমান ভিন্ন, আমল হইল জিরো। আর যদি যার ভিতরে ঈমান আছে, যদি সামান্যটুকু আমল করে, আমার নবী বলেন বাইনাস সামাই ওয়াল আরদে, এই আসমান এবং জমিনের মধ্যে যেই খালি জায়গাটা আছে, একটা ঈমানদার ব্যক্তি আল্লাহ কইয়া ডাক দিলে সমস্ত খালি জায়গাটা ভরপুর সওয়াবে হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে আল্লাহু আকবার, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, সকলে বলুন মারহাবা। বাবার আমি জানতে চাই আমার আল্লাহ কয়জন? নবী কয়জন? 2 লক্ষ মতান্তরে 3 লক্ষ নবী রাসূল দুনিয়ার জমিতে আইছে, আর আইবনি নবীর মনোযোগ। আল্লাহ একজন। আমি জানতে চাই আমার আল্লাহ যে আছে, আল্লাহর মতন দ্বিতীয় কোন আল্লাহ আসেনি? জবাব দিন, আসেনি? আমি জানতে চাই আমার আল্লাহ কয় জগতের মানুষ রে, এরে আমার হাবিবুল্লাহ, আমার দোস্ত, যার নাম আসমানে হইল আহমদ, জমিনে হইল মুহাম্মদ, আমি আমার মতন, আমার আল্লাহর মতন যেমন দ্বিতীয় কোন আল্লাহ নাই, যদিও 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল জগতে আইছে, কিন্তু আমার নবীর মতন দ্বিতীয় আর কোন নবী নাই। আমার আল্লাহর মতন দ্বিতীয় যেমন কোন আল্লাহ নাই, আমার নবীর মতন দ্বিতীয় কোন আর নবী নাই। আসেনি? যারা নবীরে বাদ দিয়া কইবা আল্লাহ, আল্লাহ কয় তুই যাবি জল্লা, কই যাবি? আমরা দেশে রেডি গেলাম, জায়গার বাইরে গেলে কি তা কয়? জল্লা মানে আউট, উইউ টু আউট, বেকার বা আডুবাঙ্গা তো বা মানে বেহেশতের থেকে বাদ দোজখ তো ভাষা। কখনো যারা নবীরে সারা কইবা শুধু আল্লাহ, আল্লাহ কয় তুই যাবি জল্লা। আর যদি কস নবী, আমার আল্লাহ কয় আমারে সব জায়গায় পাবি। আল্লাহু আকবার। এই জন্য বাবারা
গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগান। আমার নবীর মতন দ্বিতীয় আর কোন নবী নাই। এই জন্য আল্লামা শায়েখ মুহাদ্দিস দেহলভী তার আল্লামা স্বামী তার কিতাবের মধ্যে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাত লা ইউমিনু। কয় কেহ যদি তার মরণ পর্যন্ত শুধু লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, কখনো সে ঈমানদার হইতে পারবে না। ওয়া মান কালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকাত ইউমিনু। কয় কেহ যদি শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, সে পাক্কা ঈমানদার হইয়া গেল। সুবহানাল্লাহ। খলিফা কয়জন? প্রথম খলিফা কইলেন আবু বকর, দ্বিতীয় খলিফা কইলেন হযরত উসমান ইবনে জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর হইলেন দ্বিতীয় নম্বর খলিফা, উসমান গনি হইলেন 3 নম্বর খলিফা, 4 নম্বর খলিফা কইলেন শেরে খোদা মুশকিল কুশা মাওলা আলী। খলিফা কয়জন? এটা মনোযোগ দেন। 7 জন খলিফা। এই প্রথম খলিফা 1 নম্বরে আবু বকর, 2 নম্বরে উমর, 3 নম্বরে উসমান, আর 4 নম্বরে হইল আলী। এটা হইল শরীয়তের সিরিয়াল। হাকিকতে কয় না রে না, এই হাকিকতে 4 জনে 1 নম্বর। বলে হুজুর কেমনে? নরমে 1 নম্বর হইল আবু বকর, যার মন নরম, যার কিতা, যিনি বয়সে নবীর বড়। সুবহানাল্লাহ। আমার নবীর বয়স কত? হ্যাঁ, খালি শরীয়তের মৌলানা, শরীয়তের ডিক্লার হইল 63 বছর নবীর বয়স। আমি জানতে চাই আমার নবী মেরাজে ছিল কত বছর? 27 বছর। কত বছর? তাহলে 27 আর 63 কত? 90। তাহলে এতে বোঝা গেল 90 তো নগদে পাওয়া যায়। ঠিক নিয়ম। নবীজি মেরাজে গেছে না? নবীজি মেরাজে গেছে কি নবীজি আল্লাহর কাছে চাইছে, না আল্লাহ নবীজির ইচ্ছা করে নিছে? নবীর খেয়াল। সমস্ত নবীরা আল্লাহর কাছে কইছে, আর নীরব এ খোদা আমাদেরকে দেখা দাও। কি কইছে? রব্বি আরনি, খোদা আমারে দেখা দাও। আর আমার আল্লাহ একদিন হঠাৎ করে ডাক দিয়া কয়, আরনি ইয়া হাবিবি, ওগো দোস্ত আমি আমনে দেখতে চাই। সমস্ত নবীরা আমার আল্লাহরে দেখতে চায়। আমার নবী কোনদিন আল্লাহরে দেখতে চায় না, কিন্তু আমার নবীরে আল্লাহ একদিন নিজে কইছে, আরনি ইয়া হাবিবি, হে দোস্ত আমি আমনেরে দেখতে চাই। আল্লাহু আকবার। আমনেরে দেখতে চাই। আমার দয়াল নবী মদিনার কামলিওয়ালা নবী, তিনি উম্মে হানির ঘরে। এখন অনেক লম্বা কথা, এদিকে যাব না। এই হেরেম শরীফের ভিতরে উম্মে হানির ঘর। ওই ঘরের দরজায় যাইয়া জিব্রাইল যাইয়া দাঁড়াইয়া রয়েছে। জিব্রাইল দাঁড়াইয়া বলছে আমার নবী ঘুমাইতেছে। আল্লাহু আকবার। এখন জিব্রাইল দাঁড়াইয়া রয়েছে, আমার নবীরে ডাক দিতে পারে নাই। জিব্রাইল কয়, মাবুদ মাওলা রে, এখন তোমার বন্ধুরে কেমনে ডাক দিতাম? তোমার বন্ধু তো ঘুমাইয়া রয়েছে। আমার আল্লাহ কয়, জিব্রাইল আমার বন্ধুর সঙ্গে বেয়াদবি যাতে না হয়। কারণ জিব্রাইল জানে নবীজি বলছে, মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, যে আমারে ভালোবাসবে আমার সঙ্গে জান্নাতে যাবে। আর আমার আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি। আমার নবী বলতেছেন, আল্লাহ বলতেছেন আমার নবীর কাছে যাওয়া যাবে না। আমার নবী যতক্ষণ পর্যন্ত পারমিশন না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমার নবীর হুজরা মুবারকে ঢুকা জিব্রাইলের জন্য আল্লাহ হারাম কইরা দিছে। জিব্রাইল আইতো আল্লাহর হুকুমে, আর যাইতো নবীর হুকুমে। আর হুকুমে জিব্রাইল 2 জনের গোলামি করতেন। কয়জনের? 2 জনের গোলামি করতেন। আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমে যাইতেন, আর আল্লাহ হুকুম দিলে আসতেন, আর আমার নবীর হুকুমে যাইতেন। জিব্রাইল দাঁড়াইয়া রইছে। জিব্রাইল ওই মুহূর্তে আমার নবীরে ডাক দেয় না। অনেকক্ষণ হইয়া গেছে। জিব্রাইল একটা ডাক দিয়া কয়, মাবুদ মাওলা রে, এখন তোমার বন্ধুরে কেমনে ডাক দিতাম?
আমি তো অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি। আমার আল্লাহ কয় জিব্রাইল, ও জিব্রাইল, আমার বন্ধুর এমনি ভাবে তুমি ডাক দিবা, যদি আদবের হালে ডাক দিতে পারো তাহলে আমার বন্ধুরে ডাক দিও, অন্যথায় আমার বন্ধুর সঙ্গে বেয়াদবি কইরো না। আমার নবীর সঙ্গে কি চলতো না? জিব্রাইল কি করছে? আস্তে করে আমার নবীর পা মোবারকের কাছে বসে, কখনো বসে নবীজির পা মোবারকের মধ্যে বসে কাছে বইয়া জিব্রাইল আমার দয়াল নবীজি এই পায়ের তালু মোবারকের মধ্যে জিব্বাটার একটু লাগাইয়া দিছে। সুবহানাল্লাহ। এটা হইলো কত বড় আদব। এখন জিব্রাইল যদি নূরের হয় আর আমার নবী যদি মাটির হয়, তাহলে নূরের জিব্বা মাটির ভাইয়ের মধ্যে কেমনে লাগে? ঠিক কিনা? আমার নবীরে নাসিন না, খালি আজীবন ওয়াজ করলা নামাজ বেহেশতের চাবি, নামাজ যে দুজকের চাবি, এই ওয়াজ তো কোনো নবী করে না। নামাজ কিসের চাবি? দুজকেরও চাবি। আরেক বেলায় 9 লক্ষ বছর নামাজ পড়া আল্লাহ কোয়া কানা মিনাল কাফের হইছে, কারণ আদম নবীরে না মানার কারণে। আর আমার নবীর সঙ্গে কোন আদম নবীর তুলনা চলেনি, আরো জোরে কোন চলেনি, চলে না। জিব্রাইল নবীজির পায়ের তালু মুবারকের মধ্যে যখন জিব্বাটারে লাগাইছে, নবীজি মোরামুরি দিয়া উঠছে। জিব্রাইল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহর নবী আপনার দরবারে স্বামী হাজির করিয়াছি। আল্লাহর নবী আপনার দরবারে স্বামী হাজির হই। ওরে দাঁড়িয়ে আপনার এজলাসে মিনতি করি নবী কর জোরে, যাওয়ার আশায় হাজির হইয়াছি। আল্লাহর নবী আপনার দরবারে স্বামী। জিব্রাইল দাঁড়াইয়া আমার নবীরে তাজিম করলেন, ইজ্জত করলেন। আমার নবী কইয়া আকি জিব্রাইল, জিব্রাইল ব্যাপার কি এই মুহূর্তে এনো কেন? আমার জিব্রাইল কইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনারে দাওয়াত দিছে আল্লাহরে দেখা করার জন্য, আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য। আমার নবীজি তাবাসসুম একটা মুস্কি আসে দিয়া কয়, জিব্রাইল রাআইতু রাব্বি ফি আহসানি সুরাতিহি, আমি আল্লাহরে কি দেখতাম, আমি আমার আল্লাহরে তো আগেই দেখিয়াছি। যারা না দেখছে তারা দেখে। নবীর জন্য ইমানের দরকার নাই, কারণ আমার নবীর কাছে সব জাহের। আমার নবীর কাছে কি সব জাহের। নবীরে যারা মানবে তারাই পাক্কা কথা মানবে। আল্লাহু আকবার। খবর লইয়া জিব্রাইল আমার নবীর কাছে গেছে। আমার নবীর কাছে জিব্রাইল খবর লইয়া গেছে। নবী মেরাজের খবর ভাইয়া চমকি যায় দিলেন নবী মুস্কি হাসি দিয়া রে, মেরাজের খবর ভাইয়া মনরে। ওর খবর লইয়া জিবরাইল নবীর কাছে হইছে ডাকে, দেখে নবী আছে রে ঘুমাইয়া। আল্লাহু আকবার। মনরে ওর খবর লইয়া জিবরাইল নবীর কাছে হইছে ডাকে, দেখে নবী আছে রে ঘুমাইয়া। জিবরাইল মনে মনে চিন্তা করে বসলো নবীর পায়ের কাছে যাইয়া রে, মেরাজের খবর ভাইয়া চমকিয়া দিলেন নবী মুস্কি হাসি দিয়া রে, মেরাজের খবর ভাইয়া। আল্লাহু আকবার। বাবারা, নবীজি জিব্রাইল কয় আল্লাহ আপনারা দেখতে চায়। কয় আমারে কি দেখবো, আমি তো আগের মতন আছি। কয় আমি যেমন ছিলাম তেমন আছি, তেমনই থাকবো। না আরে কোন অসুবিধা হইতেছে না? কোন নবীর প্রেমে গান গাইলে কোনো গুণ হইব না? নবীর প্রেমে গান গাইলে গুণ হইলে গুণাইলে আমারে দিয়ে দিয়ে অসুবিধা আছে? দেখেন আমাদের দেশের মধ্যে দুই জাতের সাপ আছে, একটা হলো দোরাহাট আর একটা হলো ফানুক সাপ। আসেনি? ফানুক সাপের যদি 1 কিলোমিটার দূর থেকেও যদি সাপুরিয়া বাঁশি বাজায়, বাজাইলে কি দোরা হয় না ফানুক সাপ?
ঈশা ফানক সাপ আইয়ে, কারণ ফানক সাপের ভিতরে বিষ আছে। বিষ মানি এশক, এশক কারে কয় আল আশিকু ওয়াল মাশিকু ইউরিবু মিনান নার। যেই আশিকেরে মাশুকেরে প্রেমের আগুনে জ্বালাইয়া সারখার কইরা দেয় তারে কয় এশক। তারে কি থাকে এশক। আর দেখবেন দোরা আছে না, আমাদের দোরা, এই দোরা হইল কারেন্ট জালটা, কারেন্ট জাল হাতেন না, এই কারেন্ট জাল হইল দোরা ফেলে একটা কে ঠিক নেই পোলা দোরা এই জাল ফাটছে। এইবারে সামনে না বাজার থেকে যাইয়া এই 1000 টাকা দিয়ে কারেন্ট জাল আনছে। এই দিন প্রথম রাইতে 2টা দোরা হাত লাগছে, মনে দুঃখ সহ্য হয়। এই দোরা হাতে উঠাইয়া এই জাল সহ উঠে রাস্তার মধ্যে নিয়ে আনুষ্ঠানিক ভাবে ফিরতে মারছে মনের কষ্টে। কারণ দোরাহাফের কানের কাছে যাইয়া যদি সাপুরিয়া বাঁশি বাজায়, দোরাহাফ উল্টা দৌড় মারে, কারণ তার কাছে গানের সুরটা ভালো লাগে না। আর যদি ফানক সাপের কাছে বাঁশির সুর যদি সাপুরিয়া বাজায়, নাচতে নাচতে দৌড় বইরা সাপুরিয়ার কাছে আসে। কারণ ফানক সাপের ভিতরে বিষ আছে, এষ্ট আছে, যার কারণে বাঁশির সুরটা তার কাছে মনের খোরাক হইয়া গেছে। এই জন্য সাপুরিয়ার কাছে নাচতে নাচতে আসে। আর দোরাহাফে বাঁশির সুর শুনলে উল্টা আরো দৌড় মারে। ফানক সাপ হইল সুন্নি আর দোরাহাফ হইল ওহাবি। দোরাহাফ হইল ওহাবি। তার কাছে যদি আমার নবীর প্রেমের গান টানবেন, তার কাছে মনে যেন ঠাডা পড়ে। কি করে ঠাডা পড়ে? আমরা যদি কই সালা জোরাইনা জালা জোরাই না রে, না জালা জোরাইনা জালা জোরাই, ওরে ভিতরে লাই গাছে আগুন আমার নবীর প্রেমের গোজালা জোরাই না জালা জোরাই না রে, জালা জোরাই না জালা জোরাই। ওরে আবু বকরে প্রেম কইরাছে আমার নূর নবীর সহনে, ওরে জীবন দিল নবীর প্রেমে, দিদা করলো নাহি রে জালা জোরাইনা জালা জোরাই। প্রেম করিল পাইল জোবায় ওরে দান দান মোবারক শহীদ করল, বুঝা নবীর শান রে জালা জোরাহে না জালা জোরাই। মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরাহু, যার সাথে যার মুহাব্বত তে বেশি বেশি তার জিকির করে। ওহাবীদের মুহাব্বত হইল আল্লাহর লগে, এই জন্য তারা কয় আল্লাহ 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 আল্লাহ। এই ওয়াজ শুধু এই হইল সুর, আর আমরার প্রেম হইল নূর নবীর সাথে গো। এই জন্য আমরা বলি নবী নবী বইলা গো আমার ঘুম আসে না, নবী আহমদ কে বলি বাবু নবী কে বলে। আল্লাহু আকবার। আমরা নবীর সঙ্গে মুহাব্বত, এই জন্য আমরা নবীর জিকির বারে বারে করি। আল্লাহু আকবার। আমার নবী কয় আমি যেমন ছিলাম তেমন আছি তেমনই থাকবো, আমি যেমন ছিলাম তেমনই থাকবো, দুনয়নে দেখে দেখে মন জুড়াইব, আমি দুনয়নে দেখে দেখে মন জুড়াইব, আমি দুনয়নে দেখে দেখে মন জুড়াইব। ছিলাম আমি শুরুতের হাকি জগতে, ওরে অবশেষে মানবে বেশে আসলাম জগতে। ওরে যার কারণে সিনা নবী হইল বিষম দায়, আমি যেমন ছিলাম তেমন আছি তেমনই থাকবো, আমি যেমন ছিলাম তেমনই থাকবো। নবীজি
আবু বকর সিদ্দিক এবং উম্মে হানির ঘরে আমার নবীজি আইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কন্যা এক রাত নবী ছিল উম্মে হানির ঘরে, জিবরাইলা শিয়া তখন বলে বিনয় করে, দেখেছেন আল্লাহ পাকে মেরাজে যেতে হবে, মেরাজে গেলেন নবী, আলাপন হলো সবই, বিদায় কালে আল্লাহ তাআলা হলেন বেকার, আমার আল্লাহ বলেন দেখার ইশাত মিটলো না আমার দোস্ত আরো কিছু সময় থাকো, বলেন না দোস্ত আরো সময় থাকো, মনের স্বাদ মিটাইয়া তোমায় দেখব, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন একটু দাঁড়াও দাঁড়াও ইয়া রাসূলুল্লাহ, আমার নয়ন ভরে তোমায় দেখব। আশেক মাশুকের খেলা খেলছে জনে জনে, ওরে ছায়ায় কায়ায় এক হইয়া যায় আরো সে আজিমে, চলে গেলেন রাসূলুল্লাহ, ফিরে এলেন বাইতুল্লাহ, এর মাঝে 27 বছর হইয়াছে গত, আমার আল্লাহ বলেন আমার দোস্ত আমারই মতো লাগবে বেশ, এমন বেশ লাগবে তার একটু শেরেক, শেরেক কি এইটাই বুঝে না, আর শেরেক ছাড়া আল্লাহর পাওয়া যায় না, জোরে কোন ঠিক নেই, শেরেক ছাড়া ফুলাই নইতো আলহামদুলিল্লাহ, শেরেক কি এটাও তো বুঝে না, ইদি আরেক সপ্তাহ আরেক দিন কথা বুঝেননি, শেরেক ছাড়া দুনিয়ার কিছু নাই, এটা হলো প্রেমের ভাষা, জোরে কোন সুবহানাল্লাহ। কি আগুন লাগাইলি রেজবি অন্ত ওরে, ওরে কি আগুন লাগাইলি, ওরে আমি তোমার প্রেমে মোরা জইনা জঙ্গাল বানাইলি, কিয়া নরে যা আনাইলি, ওটা নিও ভালো লাগেনি, নবীর প্রেম ওলি আল্লাহর প্রেম যার অন্তরে আছে তার কাছে ভালো লাগবে, আর যার অন্তরে নবীর প্রেম নাই, ওলির প্রেম নাই, আল্লাহর ওলিদের মুহাব্বত নাই, আল্লাহর কসম তার নামাজও শান্তি নাই, রোজাও শান্তি নাই, হজও শান্তি নাই, যাকাত দিয়েও শান্তি নাই, এই সংসার ধর্ম করেও শান্তি নাই, তার কোনো কাজে শান্তি নাই, যদিও গরিব হন, যদিও মুরুক্ষ হন, যদিও বিড়ি ফেলে কাজ করেন, যদিও লেবারগিরি করেন, যদিও মুসির কাম করেন, যদিও সিলভারের কাম করেন, যদি আমার নবীর মুহাব্বত আছে ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত আছে, এতে কোনো সন্দেহ আছে? আরে যারা কোনো সন্দেহ আছে নি? নবীর মনোযোগ, আমি যেই কথার থেকে অন্যদিকে গেছি, এখন আবু বকর হইল 1 নম্বর নরমে, নরম মনের সাহাবী হইল আবু বকর, সুবহানাল্লাহ। নবীজি আবু বকর হইল শ্বশুর, খেয়াল রাখেন। 2 নম্বর খলিফা হইল উমর, গরমে 1 নম্বর গরম, বেশি গরম, শয়তান 40 দিন পর্যন্ত যে রাস্তা দিয়ে যেত উমরের গন্ধটা পাইলে আইতো না, সুবহানাল্লাহ। উমরের গন্ধ পাইলে গিতে আইতো না, আকাশে এই রাস্তা দিয়ে উমরের কাছে বাড়াইলে বুঝে গিয়া, হ্যাঁ বুঝলে একটা আশা দিব আমার শয়তান গিরিয়া নিয়ে শেষ কথা বলতে নাকি থাকছে। গরমে গরমে 1 নম্বর হইল উমর, সম্পদে 1 নম্বর হইল উসমান গনি, গনি শব্দের অর্থ হইল ধনী, সুবহানাল্লাহ। আর এলেমে 1 নম্বর হইল শেরে খোদা মাওলা আলী, সুবহানাল্লাহ। না বলে সাজ্জনে গীতা 1 নম্বর, খেয়াল রাখেন। নরমে 1 নম্বর আবু বকর, গরমে 1 নম্বর উমর, সম্পদ 1 নম্বর উসমান গনি, আর এলেমে 1 নম্বর হইল আলী, সুবহানাল্লাহ। আমার নবী কয় আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আর ওই শহরের দরজা হইল আমার জামাই শেরে খোদা আলী। এই 7 জনের মধ্যে 2 জন হইল নবীর জামাই, আর 2 জন হইল নবীর শ্বশুর, সুবহানাল্লাহ। জানেন তো আবু বকর হইল নবীর শ্বশুর, উমর হইল নবীর শ্বশুর, আলী হইল নবীর জামাই, উসমান গনি হইল নবীর জামাই। যদিও জামাই একজনের আছেন না কামাই, কেডায়? শেরে খোদা মাওলা আলী, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি এই 7 জন, নবীজির স্ত্রী ছিল কয়জন? 11 জন, কোন কোন রাতে আছে 13 জন সর্বশেষ। তবে আমি আপনাদের কই নবীজি শুধু একটা বিয়া করছে, কয়টা?
হুজুর করে দিতে পারো না। একটা হইলো প্রস্তাব দিয়া বিয়া করা, আরেকটা হইলো ওই মেয়েটা ওই মহিলাটা নবীজির কাছে বিয়ার প্রস্তাব দিয়া বিয়া বসা। বেশ কামাসিন নবীজি 11 জন স্ত্রীর মধ্যে নবীজি একজনকে বিয়া করছে, আর বাকি 11 জন বা বাকি 12 জন নবীর কাছে বিয়া বইছে। কোনসন কেডা বিয়া নবীজি কারে বিয়া করছে কোনসন? হ্যাঁ কইনের মধ্যে আর কথা দুনিয়া জানি না কইছে না জানি না কইছে বেশ লাগছে এমনি যে কত বেশি বলে দিচ্ছে কথা বুঝিনি দিতেছি। কারণ জানি না বলবেন মান কারা এই কোরআন বিরাই মাকাদ মিনান নার, যে ব্যক্তি কোরআন হাদিসের ব্যাপারে মন গড়া কথা কয় সে জাহান্নামে যাবে। কখনো কখনো আল্লামা রেজবি সাহেব হুজুর কেবলা দলিল ছাড়া কোনো কথা কইছেন কণ্ঠটা তো মোটামুটি একবারে প্রথম থেকে একের মরণ বিদায় কাল পর্যন্ত এন্তেকাল মোবারক পর্যন্ত আল্লাহর রহমতে একই কাঁচা ফুলাইনা কণ্ঠ ছিল। ঠিক নেই আমি মাওলানা বশির আহমদ নইমিও এই বামনডা সংসারের থেকে এই কিরাসার মোহনপুর পায়ে আটকে আইছি কথা বুঝেন না। তো সেই জন্য আজকে ওনার রুহানি সন্তান ওনার আওলাদের সন্তান আপনারা গোড়া বড় শক্ত, গোড়া কি দেয় শক্ত বড় মজবুত। কারণ এই জন্য আপনারা কি ওয়াজ করেন, আপনারা যিনি জানেন এটি একটা আলেমের ওয়াজ বানাইতে পারবেন। ঠিক নেই আমার তো এলেম বলতে কিছু নাই, আমি হলাম মদিনা বলার ক্যাম্পাসার প্রথম বেচ্চা জানো কথা বলতেন নাকি বুঝি বাবারা আমার। এই 7 জন হইল নবীজির, এই 7 জন হইলেন 1 নাম্বার। এই 4 জনে 1 নাম্বার কেমন হয়েছে? এই আবু বকর আমার দয়াল নবীজির পাও মুবারকের মধ্যে যখন হাত মুবারক রাখলেন, আমার নবী কয় আবু বকর আমি হইলাম জামাই, আপনি হইলেন শ্বশুর, শরীয়ত লঙ্ঘন হইয়া যাইতেছে। কারণ শরীয়তের মাসলা হইল শ্বশুরের পায়ে জামাই সালাম করবে, আর আমার নবী হইল জামাই, আবু বকর হইল শ্বশুর। কিন্তু আবু বকর শ্বশুর হইয়া নবী নামক জামাই পাও মুবারকে আমার নবীর পাও মুবারকে হাত মুবারক রাখছে। এই যে শরীয়ত নবীর জন্য না, শরীয়ত কা লাগে না, নবীর জন্য নয়, তরিকত নবীর জন্য নয়, হাকিকত নবীর জন্য নয়, মারফত নবীর জন্য নয়। এই সমস্ত কিছু হইল শরীয়ত তরিকত হাকিকত মারফত হইল নবীর উম্মতের জন্য। এই জন্য নবীর উপরে শরীয়ত নবীর জন্য না, নামাজও নবীর জন্য না, হজও নবীর জন্য না, যাকাতও নবীর জন্য না, নবীর জন্য কিছুই না। নবীর জন্য আমার দয়ালু নবী প্রেম সাগরে, আমার নবী যেই দিকে আমার আল্লাহ আছে সেই দিকে, নবী যেই দিকে আমার আল্লাহ কি সেই দিকে। গভীর মনোযোগ, অন্তরের কান লাগান, আলোচনা সামনের দিকে বাড়তাম না, কইতাম নি। এই 4 জন খলিফা, আবু বকর 1 নম্বর, এরপরে উমর, এরপরে উসমান গনি, এরপরে শেরে খোদা মুশকিল কুশা মাওলা আলী। তবে কইয়া দেই আমার নবীর 11 জন কিংবা 13 জন স্ত্রীগণের মধ্যে উম্মাহাতুল মুমিনদের মধ্যে শুধু একজনের নবীজি প্রস্তাব দিয়া শাদী মুবারক করছে, যার নাম হইল উম্মাহাতুল মুমিনিন হযরত উম্মে সালমা। সুবহানাল্লাহ। এটা আবার আরেকটা কাহিনী আছে, এটা আবার অনেক লম্বা কথা। নবীজি আমার দয়াল নবীজি মদিনার কামলিওয়ালা নবী যখন এই সমস্ত বিবিরা নবীরে ধরছে, ইয়া রাসূলুল্লাহ আপনি সবচেয়ে বেশি কারে মহব্বত করেন কোন চাই? নবী কয় আগামী দিন কয় জোরে বলেন সুবহানাল্লাহ। যার 2 বউ আছে বর্তমানে তার কবর আযাব দুনিয়াতে মা তুমি যেটা কিতা করেন মনি বাবা 2 বউর যে জ্বালা যে কষ্টে দিছে। এর লাগে আমি অনেকের কইয়া দিই 2 বউ যারা বাংলাদেশে বর্তমানে আছে, 2 বউ আছে না, 3 বউ 4 বউ আছে না, 2 বউ আছে কমপক্ষে তার কবর আযাব মুখ তার আযাবে নয় চলতেছে। নবীদের বেলা দরিটা না, আমার দয়ার নবী কইতেছে আগামী দিন, এই আগামী দিন সকালে বলবো আমি কারে বেশি ভালোবাসি। গভীর কিয়ামত আমার নবী রাতের বেলায় হযরত মা আয়েশার ঘরে গেছে, যাইয়া 2টা খেজুর দিছে, দিয়া কয় আয়েশা গো তোমারে যে 2টা খেজুর দিছি তুমি কোন আমার বিবির কাছে, তোমার বোনদের কাছে, আমার কোন বিবির কাছে চাইও কইও না। সুবহানাল্লাহ। নবীজি সালমার ঘরে গেছে, যাইয়া তার হাতে 2টা খেজুর দিছে, দিয়া কয় সালমা গো চাইয়া তুমি কারোরে কইও না।
সংক্ষিপ্ত করি। এই কইয়া নবীজি অনেক স্ত্রীর ঘরে গেছে, কিন্তু খাজুর দিছি তোমরা চাইয়া কইও না, কইও না, কইও না, তোমরা যে খাজুর দিছি। রাত্র যখন হুয়াইলো সমস্ত বিবিরা হাজির, আমার নবীর জবান মুবারক দিয়া বলবে কারে বেশি ভালোবাসে। জোরে বলো সুবহানাল্লাহ। কারে বেশি মহব্বত করে, বেশি ভালোবাসে। সমস্ত বিবিরা হাজির, কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো একটু বইলা দেন কারে বেশি ভালোবাসেন। আমার নবী কয় বিবিগণেরা তোমরা পেরেশানি হইও না, আমি তারে সবচেয়ে বেশি ভালোবাসি যারে গতকাল রাত্রে যারে 2টা খাজুর দিয়েছি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। সকলে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। অসুবিধা হইতেছে তখনকার নবীজি কইছে খেজুর দিয়া রাত্রে কারো কাছে কইও না, কারো কাছে কইও না। ওর সবাই খুশি। আল্লাহু আকবার বলুন না, সবাই গিতা। আয়েশা কয় আমারে 2টা খেজুর দিছে, আমি না জানি। উম্মে সালমা কয় আমারে না 2টা খেজুর দিছে, আমি জানি, কারো কাছে কইতাম না। এর সবাই খুশি। আমার নবী এমন একটা হিকমত করছে, এমন একটা বুদ্ধি বাইর করছে, সমস্ত বিবি করে খুশি করে লাইছে। আর আল্লাহর রহমতে আমরার জায়গায় 2 বউ আছে, খুশি থাক দূরের কথা, এই খালি ঝগড়া লাগাই। কি লাগাই? ঝগড়া লাগাই। তাদের প্রতি ন্যায় বিচার করি না। 2 বিয়া 3 বিয়া 4 বিয়া শরীয়তে জায়েজ আছে, অপরাধের কিছু না, যদি চালাইতে পারা যায়, জানা যায়, আমার নবীর তরিকা মোতাবেক আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবারা, এই শেরে খোদা মুশকিল কুশা, এই আবু বকর 1 নম্বর এবং উমরও 1 নম্বর, উসমান গনিও 1 নম্বর, মাওলা আলীও 1 নম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমার নবী বলতেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। মাওলা আলী কইতেছে আমি যদি আলহামদুলিল্লাহ সূরা তাফসীর জানলেই খোদা কি কসম 70 ডাউরে কিতাব ধরে বুঝাই করে নিতে পারবে না। সুবহানাল্লাহ। 70 ডাউরে কিতাব ধরে বুঝাই করে নিতে পারবে না। এই মাওলা আলীরে আল্লাহ এত ক্ষমতা দিছে আমার দয়াল নবীর মুহাব্বতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শেরে খোদা মুশকিল কুশা মাওলা আলীর সামনে দিয়া একজন সাহাবা নবীর দরবারে যাইতেছে। কোন যাইতেছে? নবীর দরবারে। কথা খেয়াল রাখেন, নবীর দরবারে যাইতেছে। মাওলা আলী ডাক দিলেন, হে নবীর সাহাবা তুমি দাঁড়াও, তোমার সঙ্গে একটু জরুরি কথা আছে। ওই সাহাবা কয় আলী এখন তোমার কথা শোনার সময় আমার হাতে নাই, আমি দরবারে রেসালাতের মধ্যে, দরবারে বারগাহের মধ্যে আমি যাইতেছি নবীর দরবারে, তোমার কথা শোনার সময় নাই। আলী আবার ডাক দিলেন, এই সাহাবী দাঁড়াও। কয় না আমি তোমার কথা শুনতাম, নবীর কাছে যাইতেছি। অন্য কারো কাছে গেলে নয়তো, আমি তো নবীকে 3 বার ডাক দিছি। 4 নম্বরে আলী একটা চিৎকার দিয়া কয় এই রে সাহাবী রে, মনে রাখো মনে রাখো, নবীর কাছে বুঝি যাও, নবীর কাছে একবার গেলে আমি আলীর কাছে 2 বার আসা লাগবে। কেমন একটা কঠিন কথা না? আর নবীর সঙ্গে কোন আলীর তুলনা চলেনি, সৃষ্টির লগে আর নবীর তুলনা চলেনি। আলী যে কথাটা কইলো নবীর দরবার একবার গেলে আমার কাছে 2 বার আসা লাগবে। ওই সাহাবা নবীর দরবারও গেছে, যাইয়া নবীজি সালাম দিছে, নবীজি একটা মুস্কি আসে দিয়া সালামের জবাব গেল ফিরাইছে। মনের মধ্যে যে জ্বালা, কিন্তু কইতে পারতেছে না, কারণ নবীজির তো জামাই। জামাইয়ের বিরুদ্ধে যদি শ্বশুরের কাছে বিচার দেয়, শ্বশুর ভালো দেবো না খারাপ করবো, জামাইয়ের কথা না কইয়া পারবো না। এখন নবীজির কাছে কয় না, মনের মধ্যে জ্বালা আছে। মনের ব্যথা বুঝবে কে বন্ধু, ওরে ভাইতাম যদি মনের জ্বালা কহিতাম আমি গোপনে, না ওরে ভাইতাম যদি মনের জ্বালা কহিতাম আমি গোপনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে, আমি যেদিন হইতে বন্ধু গো হারা, সে গো বুকি সিরিয়া দেখে না গো তোরা, ওরে জীবন তো গইয়াছি মোরা মুর্শিদ বাজানে বিহনে, ওরে জীবন তো গইয়াছি মোরা রেজবি বাবা বিহনে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু বিনে, সৈগো যার জ্বালা সে জানে, কন্যা সৈগো যার
আমার জানা দেখে সে জানে মনের ব্যথা বুঝবে কে বন্ধু নবীনে। আল্লাহু আকবার কর। ওই সাহাবা নবীর দরবারে গেছে কিন্তু মনের কথাটা কইতে পারে না। আমি জানতে চাই আমার নবী জানেনি? দুর্গন জানেনি? আমার নবী জানে, কিন্তু আমার নবী মুস্কি মুস্কি হাসে। ওই সাহাবা নবীর দরবার থেকে ত্যাগ কইরা নবীর কিছুক্ষণ সময় দিয়া খেদমত কইরা একটা দৌড় দিয়া আলীর বাড়িতে গেছে। যাইয়া সালাম দিয়া কয় আলী ও আলী, কি খবর? তুমি আমারে কইলা তুমি আমারে 3 বার ডাক দিছ, 4 নম্বরের সময় কইছ নবীর কাছে একবার গেলে তোমার কাছে 2 বার আসা লাগবে। আলী রে, আমি নবীর কাছে নবীর আদালতে বিচারটা আমি দাখিল করি নাই, নবী শুনলে মনে কষ্ট পাইব। আলিয়া কয় অসুবিধা নাই, দাখিল করতে পারো। আমি আলীর আসে যায় না, আমি আলী যেই কথা কইছি আগামী দিন বলবো, এই মুহূর্তে বলবো। তুমি যদি চাও আমি নবীর সামনে গিয়েও বলতে পারবো। আল্লাহু আকবার। আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। হায় হায়, ওই নবীর সামনে যেয়ে কইতাম ভাইরা আলী আমি যেই কথাটা কইছি এটা অস্বীকার করার মতন ব্যবস্থা নাই। আমি এখনো কই আগামী দিনে বলবো। নবীর দরবারে একবার গেলে তুমি আমার কেন দাঁড়াইলে না? এই জন্য আমি রাগ কইরা আমি বলছি নবীর দরবারে একবার গেলে আমি আলীর কাছে 2 বার আসা লাগবো। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখছেন এই অবস্থাটা? এটা কি আমার নবী কত বড় সামনে আছে? এই শেরে খোদা মাওলা আলী কইতেছেন আল্লাহর কসম আমি যে কথাটা কইছি এটা অস্বীকার করবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এরে আল্লাহ আমরারে বানাইছে আগুন পানি মাটি বাতাস দিয়া, আদম নবীরে বানাইছে। কারে বানাইছে? না শুধু আদম নবী মাটি, আগুন পানি মাটি বাতাস মিশাইয়া মাটির একটা মূর্তি আল্লাহ বানাইয়া ওরে তার ভিতরে নিজে যাইয়া বাড়াইয়াছে দাম। কোন না? ওরে তার ভিতরে নিজে যাইয়া বাড়াইয়াছে দাম। আল্লাহ মানুষে রাখছে নাম রে, মানুষে রাখছে নাম। কোন না? আল্লাহ মানুষে রাখছে। ওরে সেই মানুষে হাতে আল্লাহ দিছে 2টা পাও, ওরে সেই পাও দিয়া যেথায় খুশি হাইটা হাইটা যাও। ওরে যাইও না মানুষ যেই যাওয়া হারাম, আয় গায়ে যাইও না মানুষ যেই যাওয়া বদনাম। আল্লাহ মানুষে রাখছে নাম রে, মানুষে রাখছে নাম। আল্লাহ মানুষে রাখছে। ওরে সেই মানুষে ধরতে আল্লাহ দিছে 2টা হাত, ওরে সেই হাত দিয়া অসহায়কে কইরো না আঘাত। আল্লাহু আকবার কোন। ওরে সেই মানুষ দিছে আল্লাহ ধরতে 2টা হাত, ওই সেই হাত দিয়া অসহায়কে কইরো না আঘাত। ওরে ধইরো না মানুষ যেই ধরা হারাম, আয় গায়ে ধইরো না মানুষ যেই ধরা হারাম। আল্লাহ মানুষে রাখছে নাম রে, মানুষে রাখছে নাম। আল্লাহ মানুষে রাখছে। ওরে সেই মানুষে আল দেখতে আল্লাহ দিছে 2টা আখি, ওরে সেই আখিতে মানুষ রাইকে দিও না গো ফাঁকি। ওরে চাইও না মানুষ যেই চাওয়া বদনাম, আয় গায়ে চাইও না মানুষ যেই চাওয়া হারাম। আল্লাহ মানুষে রাখছে নাম রে, মানুষে রাখছে নাম। আল্লাহু আকবার কর। অসুবিধা মনে কে আসলে খারাপ লাগে না? বাবার আমার গভীর মনোযোগ। ওই সাহাবা একটা ডাক দিয়া কয় আলিও তুমি কথাটা কি কইলা? নবীর দরবারে একবার গেলে তোমার কাছে 2 বার আসা লাগবো। কয় আমি যা কইছি সত্য কইছি। কয় কেমনে? অনেক লম্বা ঘটনা, সংক্ষিপ্ত আকারে বলি। আলিয়া ডাক দিয়া কয় নবীর সাহাবী রে,
তোমার নবী আমার নবী রহমাতুল লিল আলামিন, তিনি বলছে আনা দারুল হিকমাতে ওয়া আলিউন বাবুহা। নবীজি কইলেন ওই মারফাতের ঘর আর ওই ঘরের দরজা কইলাম আমি শেরে খোদা মাওলা আলী। নবীজির জবান মুবারকের বাণী, নবীজি কইছে আমি হইলাম মারফাতের ঘর আর ওই ঘরের দরজা হইলাম আমি শেরে খোদা মাওলা আলী। এটা নবীর জবানের বাণী। কার জবানের বাণী? আমার নবীর জবানের বাণী। এখন এই কথাটা বইলা তুই একটু বুঝাইয়া বলেন। কেমনে বুঝাইতাম? এই রে নবীর সাকাত, আমি হইলাম দরজা, নবী হইল ঘর। মানুষ একবার দরজা দিয়া ঢুকে আবার ওই দরজা দিয়া বাইর হয়। কথা বুঝিনি? সেই ঘরের একটা হোক, দুইটা হোক, তিনটা হোক, 10টা দরজা হোক, কোনো না কোনো দরজা দিয়া ঢুকবে, আবার কোনো না কোনো দরজা দিয়া বাইর হইবে। নবী হইলেন ঘর, মারফাতের ঘর, আর আমি হইলাম দরজা। তাইলে নবী হইল ভিতরে, আমি হইলাম দরজা। তাইলে দরজা মানুষ দুইবার ব্যবহার করে রে। নবীরে পাইতে হইলে নবীর কাছে একবার যাইবা, আর আমারে ব্যবহার করা লাগবে দুইবার, কারণ আমি তো হইলাম দরজা। এই জন্য আমি কইছি নবীর কাছে একবার গেলে আমি আলীর কাছে দুইবার আসা লাগবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। অসুবিধা কিছু নেই, খারাপ লাগতেছে? আসলে খারাপ লাগতেছে? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাইয়্যিদিনা। এই জন্য আমার নবী এক নম্বরে এলেমে এক নম্বর হইল শেরে খোদা মাওলা আলী। সুবহানাল্লাহ, শেরে খোদা মাওলা আলী। গভীর মনোযোগ, এই 7 জনে এক নাম্বার। এই হযরত ওমর, তিনি জেরুজালেমে গেছে ইসলাম প্রচার করব। কি প্রচার করব? খেয়াল করেন কথাটা, ইসলাম প্রচার করবে, লম্বা কথা। এখন অনেক ইসলামের দাওয়াত তিনি দিলেন জেরুজালেমে, ফিলিস্তিনে, জেরুজালেমে দাওয়াত দিতে দিতে অনেকটা নবীর ধর্মে আনছে, নবীর কলমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিছে। এখন হযরত ওমর ওই ইহুদিদের আলেমদের মধ্যে বড় একটা ফাদরি আলেম আছে, ওই আলেমে একটা ডাক দিয়া কয়, এই ওমর, তুমি আমার এলাকার মধ্যে ঢুকিয়া সাধারণ মানুষকে তোমার ধর্মের মধ্যে লইয়া গেছ। আমি তোমারে 4টা প্রশ্ন কইরাম। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, रेख दिया दरबार शरीफ, रेख दिया दरबार शरीफ।